কি হয়েছিল? ঘটনাটা কালকে আমি কামুকসরা বাড়িতে একটা বিয়ে বাড়ি খেয়ে আসছিলাম। তখন আনুমানিক 6:30 এরকম ছিল, কিন্তু আমার বাড়িতে অতীত ছিল কালকে, গতকালকে তাই নিয়ে থাকছিল 11:30 পর্যন্ত। 11:30 পর্যন্ত কিছু হয়েছে না। কালকে মোহনপুর মেলাও ছিল, মেলার গাড়ি চলাকালীন চলছিল 12:30 পর্যন্ত, তখনও কিছু হয়েছে না। কিন্তু রাত্রে আনুমানিক 1টা থেকে 1:30টায় এই ঘটনা হচ্ছে। কখন কে বা কারা করছে ওখানটা আমিও কইতে পারতাছি না। আমার বাড়ি থেকে কমসে কম হইব 50 থেকে 60 মিটার হইব গাড়িতে রাখা। কখন জানি না কে করছে। পুলিশ প্রশাসনকে কওয়া হয়েছে? হ্যাঁ, কওয়া হয়েছে। কি মনে হয় আপনাদের, কি কারণে আপনার উপর এই গাড়িটাতে আক্রমণ হতে পারে? বা এখন তো আমি কইতে পারতাছি না কেন কি কারণে মানুষরা হইতে পারে। এত 14 মাস ধরে আমি এখানে থাকতেছি এই বাজারে, হেজামারা বাজারে। 14 মাস পরেও কিছু হয়েছে না, কিন্তু কালকে হঠাৎ করে কি হলো এটা আমি বলতে পারছি না। আপনার কি কোনো আভাস ছিল যে এই ধরনের কোনো কিছু হতে পারে? আপনি এখানে 14 মাস যাবত যে বসবাস করছেন। না, কেন কি সবার সঙ্গে আমার কোনো দুর্ব্যবহার ছিল না। সবার সঙ্গে আমি চলি, দোকানদার সঙ্গেও সবাই সঙ্গে চলি, যারা এখানে ব্যবসায়ী তাদের সঙ্গেও ভালো সম্পর্ক। কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে আমিও নিজে জানি না। দলীয়ভাবে কোনো কিছু হতে পারে বলে মনে করছেন কি আপনি? দলীয়ভাবে এখন কারে দোষতে পারে? এখন তো যেমন আইপিএফটি তো আমার শরিক দল, এবং ত্রিপুরা মোঠা তারাও তো আমার শরিক দল। কিন্তু 1-1.5 বছর বা 2 বছর বিধানসভার আগে তো ঠিক আছে আমরা ছিলাম না, তখন ঘটছিল একটা ঘটনা ঘটছিল আমার উপরে। কিন্তু 23 বিধানসভার পরে তো আমার উপরে কোনো এখন পর্যন্ত ঘটনা হয়নি অ্যালায়েন্সের পরে। এই ঘটনাটা নিয়ে আপনারা কীভাবে দেখছেন দলীয়ভাবে? দলীয়ভাবে আমি উপরে জানাবো, আমাদের সভাপতি, রাজ্য সভাপতিকে জানাবো এবং মুখ্যমন্ত্রীকেও জানাবো এই ব্যাপারটা কি নিয়ে।